আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি হারিকেন লাইট আছে। হারিকেনের লাইটটি সমস্যা দেখেন, এই যে সুইচটা কিন্তু খেলছে না বা এই লাইটটা কিন্তু কোনো প্রকার জ্বলছে না বা চার্জ হচ্ছে না। তা এ সমস্যা কী কারণে হয় সেটা আমি এই লাইটটা আজকে রিপেয়ারিং করে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো লাইটে কী কী প্রোডাকশন দেওয়া আছে, কী কী নেই, সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমি প্রথমে লাইটটি খুলে নিলাম। দেখেন আমরা লাইটটি কিন্তু খুব সুন্দরভাবে খুলে নিয়েছি। এখন দেখেন এর ভিতরে কি খুব অল্প পরিমাণে পার্টসপাতি দিয়ে এটা কিন্তু সেট করেছে। তো আমি এটা আলাদা করে রেখে আমি দেখাচ্ছি যে এর ভিতরে কী কী দিয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই লাইটটাতে কিন্তু যথেষ্ট পরিমাণে প্রোডাকশন দেওয়া নেই। দেখেন একটি ডায়োড, একটি ইন্ডিকেটর, একটি রেজিস্টর, একটি নর্মাল চার্জিং পোর্ট ও একটি সুইচ দিয়ে এই লাইটটি তৈরি করেছে। বা ব্যাটারির মুখে যে প্রোডাকশনটি থাকে সেটাও কিন্তু তুলে দিয়ে এই লাইটটি যাতে জোর হয় সে ব্যবস্থা করেছে। বন্ধুরা আমি কথা না বাড়িয়ে প্রথমে আমি যে সুইচের সংযোগ করা কিন্তু ভালোভাবে ছাড়িয়ে নিয়ে প্রথমে আমি সুইচটি কিন্তু চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে দিয়ে একটি নতুন সুইচ এখানে লাগিয়ে লাইটটি রিপেয়ারিং করে আপনাদেরকে দেখাবো। বা দেখেন লাইটটির আমাদের কিন্তু সংযোগটি সারানো হয়ে গেছে। এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সুইচটা তুলে নিয়েছি। তো একটি নতুন সুইচ আনেছি। এখন এই নতুন সুইচটা এখানে আমরা কিন্তু সেট আপ করে দেবো। সেট আপ করে দিয়ে সংযোগগুলো লাগিয়ে লাইটটি রিপেয়ারিং করে আপনাদেরকে আমি দেখাবো। তো আমাদের সুইচটি কিন্তু সেটিং করা হয়ে গেছে। এখন দেখেন উল্টো পিঠে এই যে তিনটি লিড আছে, এই তিনটি লিডে আমরা প্রথমে রাং ধরিয়ে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সুইচের দুটো পয়েন্টে কিন্তু খুব সুন্দরভাবে রাংটি ঝালাই দিয়ে নিয়েছি। এখন বাকি যে কাজটি আমরা করব, দেখেন এতে একটি রেকটিফায়ার আছে, রেকটিফায়ার ডায়োড। এই ডায়োডটি আমরা সুইচের এই যে পয়েন্টটি আছে এখানে কিন্তু এটা ঝালাই দিয়ে দেবো। আর একটি তার দেখতে পাচ্ছেন, এটা ব্যাটারির হচ্ছে পজিটিভ তার। এই পজিটিভ তার আর রেকটিফায়ারটি আমরা এক স্তরে সুইচের গোড়ায় কিন্তু ঝালাই দিয়ে দেবো। তো আমরা একে একে কিন্তু সংযোগটি দেখেন লাগিয়ে দিচ্ছি। প্রথমে রেকটিফায়ার, এখন পরবর্তীতে ব্যাটারির যে পজিটিভ তার। দেখেন এই দুটো কিন্তু আমরা খুব সুন্দরভাবে এই জায়গায় ঝালাই দিয়ে দিলাম। এখন বাকি আছে যে মাঝখানের পিনটি, এই মাঝখানের পিনটি এই যে এলইডির এটা লাগিয়ে দেবো। তো বন্ধুরা এই মাঝখানের পিনে আমরা এই যে এলইডি লাইটের যে পজিটিভ লাইনটি এটা কিন্তু লাগিয়ে দিলাম। এখন দেখা যাক লাইটটি জ্বলে কিনা। তো দেখেন এটা এখানে খুব সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। তো আমি একবার সুইচটি মেরে দেখি। তো সুইচটি দেখেন আমি কিন্তু সুইচটি মারছি কিন্তু লাইটটি কোনো প্রকারে জ্বলছে না, অর্থাৎ এই লাইটটি কিন্তু চার্জ নাই। তো আমি কথা না বাড়িয়ে আমি কিন্তু এই চার্জিং পিনটা কিন্তু এখন খুলে ফেলবো। খুলে ফেলে আমরা এই চার্জিং পিনটা কিন্তু চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দিয়ে আমরা লাইটটি কিন্তু চার্জে বাদিয়ে দেখব যে আমাদের লাইটটি সঠিকভাবে কিন্তু কাজ করছে কিনা। তো যাই হোক, এভাবে আমি প্রথমে খুলে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সংযোগটি চালানো হয়ে গেছে। এখন আমরা এই যে সকেটটি কিন্তু বের করে নিয়ে আসলাম। বের করে নিয়ে এসে এর ভিতরে যে পোর্টটি আছে, পোর্টটি কিন্তু আমরা এখন বের করে নেব। বের করে এখানে আমরা একটি নতুন পোর্ট লাগিয়ে এটা সেট আপ করে আবার পূর্ব স্থানে সংযোগ করে দেব। তো দেখেন আমি সকেটটি বাইর করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন আমাদের কিন্তু এই সকেটটি খুব সুন্দরভাবে আমরা বাইর করে নিয়েছি। এখন সেখানে আমরা নতুনটা লাগিয়ে দেবো। বন্ধুরা আমরা নতুন সকেটটি এনেছি। এখন এই সকেটটি আমরা যে বেজটি খুলছিলাম এই বেজের ভিতরে কিন্তু সুন্দরভাবে এটা লাগিয়ে দেবো। লাগিয়ে দিয়ে এই যে দুটো লিড আছে, যে দুটো লিডটি এই সকেটটি ধরে রাখবে, সেই দুটো লিডটি আমরা কিন্তু বেঁকিয়ে এর সাথে টাইট করে দেবো। টাইট করে দিয়ে আমরা ওই লাইটের ওই জায়গায় সেট আপ। তো দেখেন আমরা যে সকেটের এই যে দুটো পিন আমরা বেঁকিয়ে এটা কিন্তু ওই জায়গায় টাইট করে দিয়েছি। এখন আমরা ওভারপিস্টে থেকে এটা কিন্তু এর পূর্ব স্থানে কিন্তু এটা লাগিয়ে দেবো। তো দেখেন আমি এটা কীভাবে লাগাই। তো দেখেন খুব সুন্দরভাবে এটা কিন্তু লেগে যাবে এখানে। আপনারা দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে ফিটিং হয়ে গেছে। এখন পরবর্তীতে যে কাজটি এখন আমরা চার্জিং পিনের যে দুটো পয়েন্ট আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ, তো এখানে আমরা এই দুটো সংযোগ কিন্তু দিয়ে দেবো। তো প্রথমে আমরা পজিটিভ সংযোগটি এই ডায়োডের এক মাথায় এখানে কিন্তু দিয়ে দেব। দিয়ে আমরা নেগেটিভ সংযোগটি পরের লিডে কিন্তু দেব। তো দেখেন আপনারা আমি কিভাবে করি। বন্ধুরা আমাদের পজিটিভ সংযোগটি দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমরা এই যে নেগেটিভ সংযোগটি এটা কিন্তু আমাদের এই চার্জিং সকেটের এই মাথার এই পিনে কিন্তু আমরা লাগিয়ে দেব। তো আপনারা এই জায়গায় লাগানোর আগে অবশ্যই মিটার দিয়ে মেপে দেখবেন কোনটি নেগেটিভ বা কোনটি পজিটিভ পিন, তারপরে কিন্তু লাগাবেন। তা না হলে কিন্তু কাজ করবে না। তো আমাদের দুটো সংযোগ দেওয়া কিন্তু কমপ্লিট। তো আমি দেখাচ্ছি, দেখেন এই যে দেখেন এতে লাইটিতে তার কিন্তু খুব সুন্দরভাবে লাগানো হয়ে গেছে। তো ব্যাটারি এই মাথায় একটি আলাদাভাবে প্রোটেকশন দেওয়া থাকে যেটা ব্যাটারিকে দীর্ঘস্থায়ী করে, তো সেটা এখানে নাই। তো
তো এই ব্যাটারিটা কিন্তু দীর্ঘ সময় চার্জে লাগানো থাকলে অনেক সময় দেখা যায় এটা কিন্তু ব্লাস্ট হতে পারে। তো যাই হোক, আমি একবার লাইটটি চার্জে লাগিয়ে দেখি লাইটটি জ্বলে কিনা। তো দেখেন বন্ধুরা, আমি লাইটটি চার্জে লাগাইছি, কিন্তু দেখেন এই যে এলইডিতে আস্তে আস্তে কিন্তু জোর হচ্ছে। তো যাই হোক, আমি কিছু সময় চার্জ দিয়ে এটা ফিটিং করে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমরা কিছুক্ষণ চার্জ দিলাম, এখন আমরা সুইচে কিন্তু মেরে দেখি, দেখেন লাইটটি কিন্তু খুব সুন্দরভাবে জ্বলতেছে। তো এখন আমরা ফিটিং করে দেবো, ফিটিং করে দিয়ে ফুল সেট আপ দেবো, দেওয়ার পরে আপনাদেরকে। তো বন্ধুরা দেখেন, আমি কিন্তু লাইটটি খুব সুন্দরভাবে ফিটিং করে নিয়েছি। তো দেখেন, এখন আমি যদি লাইটটি সুইচটি দিই, দেখেন খুব সুন্দরভাবে কিন্তু লাইটটি জ্বলতেছে। তো যাই হোক, আমি আর ভিডিওটি লম্বা করব না, আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।